এবার গ্রেফতার শামীম মণ্ডল। কে শামীম মণ্ডল? আপনাদের প্রশ্ন জাগতেই পারে। শামীম মণ্ডল হচ্ছেন সেই পরীক্ষার্থী যার হয়ে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পুলিশের চাকরির পরীক্ষায় বসতে গিয়েছিলেন জনৈক প্রণব বিশ্বাস। এই প্রণব বিশ্বাসকে কয়েকদিন আগে টাকি বয়েজ স্কুলে যখন সাব ইন্সপেক্টর অফ পুলিশ কলকাতা পুলিশের এই চাকরির পরীক্ষা হচ্ছিল, প্রণব বিশ্বাসকে ধরে পুলিশ এবং ধরার পর প্রণব বিশ্বাস আদতে হচ্ছে একজন ভুয়ো পরীক্ষার্থী, অর্থাৎ উনি ডুপ্লিকেট পরীক্ষার্থী। মানে উনি যার হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন তিনি অন্য একজন ব্যক্তি, তাঁরই নাম শামীম মণ্ডল। সেই শামীম মণ্ডলকে শেষ পর্যন্ত নারকেলডাঙ্গা থানার পুলিশ গেল সুদূর হাঁসখালিতে এবং সেইখান থেকে হাঁসখালি থেকে গ্রেফতার করে নিয়ে এলো শামীম মণ্ডলকে। ইনি সাব ইন্সপেক্টর অফ পুলিশ কলকাতা পুলিশের হতে চেয়েছিলেন, কিন্তু পরীক্ষায় বসার সৎসাহসটা দেখাতে পারেননি। ফলত তার হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন প্রণব বিশ্বাস এবং সেই প্রণব বিশ্বাসকে ধরার পর পুলিশ ইন্টারোগেশনে জানতে পারে আসল পরীক্ষার্থীর নাম শামীম মণ্ডল, যিনি বসে আছেন হাঁসখালিতে। এই হচ্ছে কাহিনীর মূল ঘটনা। আমি আজকে এই প্রতিবেদনে খবরটা কি জানতেন এই সেগমেন্টে, এই বিষয়টা নিয়ে কেন কথা বলতে এলাম বলুন তো। কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর অফ পুলিশ অত্যন্ত মর্যাদা দায়িত্বপূর্ণ একটি কাজের চাকরির জায়গা এবং সেইখানে সেই চাকরির পরীক্ষাতে অরিজিনাল পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসছে না, ডুপ্লিকেট পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসছে। আমাকে যেটা ভাবায় সেটা হচ্ছে যে এই ডুপ্লিকেট যিনি পরীক্ষা দিতে আসছেন তার মনে কি ভয়টা ছিল না, আশঙ্কাটা ছিল না যে আমি যদি ধরা পড়ি আমি জেলে যেতে পারি? কিংবা যিনি এই প্রণব বিশ্বাসকে দায়িত্ব দিচ্ছেন নিশ্চিতভাবে আর্থিক কিছু বিনিময়, তার মনেও কি এই ভাবনাটা আসেনি যে আমি তো পরীক্ষা না দিতে গিয়ে একজনকে পরীক্ষা দিতে পাঠাচ্ছি আমার হয়ে, তাকে আমি কিছু অর্থ দিয়ে দিচ্ছি, তারপর যদি প্রণব বিশ্বাস আমার হয়ে পরীক্ষাটা দিয়ে পাশ করে যান তখন আমি সাব ইন্সপেক্টর অফ পুলিশের চাকরিটা পেয়ে যাব। সেই শামীম মণ্ডল, তাকে অবশ্য নারকেলডাঙ্গা থানা পুলিশ ধরেছে, কিন্তু প্রশ্নটা হলো শামীমের মনে কি এই ভয়টা কোনো সময় দেখা দেয়নি যে কোনো সময় যদি এই প্রণব বিশ্বাস ধরা পড়ে যান তাহলে শেষ পর্যন্ত আমার ঘাড়েও হাত পড়বে, আমাকেও পুলিশ ধরে নিয়ে যেতে পারে? ভাবুন তো, আজকে প্রণব বিশ্বাসের জেলে, শামীম মণ্ডলও জেলে, শেষ পর্যন্ত নারকেলডাঙ্গা থানা পুলিশকে যেতে হয়েছে, হাঁসখালিতে গিয়ে সেখান থেকে গ্রেফতার করতে হয়েছে। এবং প্রশ্নটা হলো এই কনফিডেন্সটা প্রতারকরা পান কী করে? এই প্রশ্নটা নিয়ে আমি বারবার প্রতিদিন প্রায় আসি আপনাদের কাছে, যে প্রতারকরা এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে যা ইচ্ছে তাই করার প্রবণতাটা, এই আস্থা এবং শক্তিটা আসে কী করে? আসলে প্রতারকরা জানে যে এ রাজ্যের সর্বোচ্চ শাসক হচ্ছে চোর, এ রাজ্যের সর্বোচ্চ প্রতারণায় বসে রয়েছেন যারা, মানে ক্ষমতায় যারা বসে আছেন তারা প্রতারণা করেও তাঁদের হয়ে সাফাই গান এ রাজ্যের মুখ্যমন্ত্রী, মহাসচিব হয়ে বসে থাকেন শিক্ষামন্ত্রী, শিল্পমন্ত্রী হয়ে বসে থাকেন পার্থ চট্টোপাধ্যায়, তার বান্ধবীর ফ্ল্যাটে 51 কোটি টাকা পাওয়া যায়, তাও সেই পার্থ চট্টোপাধ্যায়ের ব্যাপারে এ রাজ্যের মুখ্যমন্ত্রী কোনোদিন পুলিশি ব্যবস্থা কোনোদিন নেননি। তাকে ইডি শেষ পর্যন্ত ধরেছে, শেষ পর্যন্ত তিনি জেল খেটেছেন, খেটে এবার বেরিয়ে এসছেন এবং বেরিয়ে আসার পরও আজ পর্যন্ত তার বিধায়ক পদ থেকে তাকে বিধায়ক হিসেবে রিজাইন করার কথাটা এ রাজ্যের শাসক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেননি। পার্থ চট্টোপাধ্যায় কেমন আছেন আমরা আজ খোঁজ খবর রাখি না, কিন্তু নিশ্চিতভাবে তিনি বাড়িতে আছেন, তাকে বিধায়ক পদ থেকে কিন্তু বহিষ্কৃত করা হয়নি। আচ্ছা বলুন তো, জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী, কয়েক হাজার কোটি টাকার খাদ্য দুর্নীতির সঙ্গে যার নামটা জড়িয়েছিল, বালু কী করেছে? সেই বালুকে বহিষ্কার করেছেন, সেই বালু এখন বিধানসভায় যান, সেই বালু এখন বহাল তবিয়তে তৃণমূলের পার্টির মিটিংগুলো অ্যাটেন্ড করেন, মিটিংয়ের নেতাদের পাশে বসে থাকেন। কোন ক্ষমতা বলে বসে থাকেন? এই শামীম মণ্ডল তিনি তো এটা চোখের সামনে দেখেছেন যে পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক কিংবা অনুব্রত মণ্ডল, এদের দিনের শেষে কোনো ব্যবস্থা সরকার নেয় না। অনুব্রত মণ্ডল পুলিশ অফিসারকে তার মা স্ত্রী তুলে গালিগালাজ করার পর তার সেই পুলিশ অফিসার বোলপুর থানার ওসি বদলি হয়ে যান, অথচ কেষ্ট মণ্ডল স্বপদে বহাল থাকেন। এই শামীম মণ্ডলরা চোখের সামনে এটা দেখেন, প্রণব বিশ্বাসরা চোখের সামনে এটা দেখেন, আর সেইখান থেকে কনফিডেন্স গেইন করে এই প্রতারণা করার সাহস এবং শক্তিটা পান এবং তার ফলে আপনারা ভাবুন, প্রণব বিশ্বাসকে ধরা, তার জেল রাখা, তাকে কোর্টে অ্যাপিয়ার করা, তার মেডিকেল করানো, তারপর তারকে ইন্টারোগেট করা, সেই ইন্টারোগেট করে হাঁসখালিতে দৌড়ে যাওয়া, সেই হাঁসখালিতে গিয়ে শামীম মণ্ডলকে গ্রেফতার করা, করে তাকে আবার নিয়ে আসা, তার মেডিকেল করা, তাকে আবার কোর্টের কাছে অ্যাপিয়ার করানো,
এই যে লম্বা পুলিশি প্রসেসের মধ্যে লুকিয়ে আছে অর্থ, এর জন্য তো আইনজীবীর পেছনে পয়সা খরচা করতে হয়, শামীম মণ্ডল কিংবা প্রণব বিশ্বাসের খাবার দাবারের ব্যবস্থাটা করতে হয়। এটা যেমন একটা দিক। দ্বিতীয় দিন যে সময়টা পুলিশের ব্যয় হয়, এই সময়টা পুলিশের ব্যয় হতো না, প্রণব বিশ্বাস সাহস করে শামীম মণ্ডল হয়ে পরীক্ষা দিতে আসতো না। আর শামীম মণ্ডলও শেষ পর্যন্ত পরীক্ষা দেওয়ার জন্য নিশ্চিতভাবে অর্থের বিনিময় প্রণব বিশ্বাসদের দায়িত্ব দিতেন না, যাও তুমি আমার হয়ে পরীক্ষাটা দিয়ে এসো, তাহলে তোমাকে এত টাকা দিচ্ছি বা দেব, এবং তারপর যদি আমি পাশ করি তখন আমি পুলিশের মেজবাবু আর সেজবাবু সেজে কলকাতা পুলিশে বসে থাকবো। স্পর্ধা এবং শক্তিটা ভাবুন প্রতারকদের। আমি বলছি এর বিকল্প কী? এর বিকল্প একটাই, নবান্নের 14 তলা থেকে ওই মহিলাকে পার্মানেন্টলি সরানো এবং তার প্রতারক ভাইপোকে সরানো ক্ষমতা থেকে। ক্ষমতার অলিন্দ থেকে তৃণমূলকে সরালে শামীম মণ্ডলরা এই সাহস পাবেন না, প্রণব বিশ্বাসটা এই সাহস পাবেন না, পুলিশের সময় বাঁচবে, সরকারের অর্থ বাঁচবে, দিনের শেষে মানুষ একটু ভালোভাবে বাঁচবে। ভাববেন, যা বললাম খবরটা কি জানতেন, এই সেগমেন্টে প্রতিদিন বিকেলে চোখ রাখবেন।